ইমামের সন্তানকে ফিরানোর জন্য আগে তার সন্তানকে ফিরাও, এরপরে তার মানুষকে বলতে থাকে। ঠিক না বেশি ঠিক না? আমি ভুল বললাম নাকি ভাই? তার বাচ্চা আজকে সমাজে একজন খাবে, কাল ইমাম সাহেবের ছেলে খাইতেই পারে। এই জন্য ইমাম সাহেব কত কষ্ট করে নিম্নমানের একটি বেতন নিয়ে মসজিদে মসজিদে আহ্বান করে, মাদক খেও না, ইত্যাদি করো না, সামাজিক বাচ্চা ছোট বাচ্চাকে বিবাহ দিও না, কোনোদিন সাম্প্রদায়িক একটা পূজা গাছপালার মধ্যে একটা মণ্ডপ ঘরের মধ্যে একটা ছোট পূজা ঘরে থাকে না, ওটাকে কি বলে পূর্ণিমা, ওটাকে তো দূরের কথা, ওর গাছতলাতে গেলে ওটাকে খেয়াল করতে হবে যেখানে একটা প্রতিমা থাকতে পারে। ঠিক না? কিন্তু বিশ্বাস করেন আমাদেরকে কেনই যেন বারংবার আঘাত করে আসতেছেন, আর এই আঘাতটা করার পরে আমরা কেন যেন শুয়ে যাচ্ছি একমাত্র আল্লাহর দিকে তাকায়া, যে আমাদের জন্য কবে সেই রহমতের বাণী আমাদের কাছে আসে। ইসলাম কোনোদিন আঘাত করে না, ইসলাম কাউকে আঘাত করবেও না, কিন্তু আঘাত করলে বারংবার সইতে সইতে একটি সময় এমন এসে যেতে পারে স্যার, যে কোনোদিন সেই বাধার ভাবটা আর তীরে মানবে না, সেই দিন ঝাঁপিয়ে পড়বে এই আন্দোলনের পাশে। আমি চাই কোনোদিন আমাদের এই ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আমি দায়িত্বশীল, আমার একটা ইমাম কোনোদিন আঘাত করবে না, কিন্তু কতদিন স্যার সেই বাণীটাও আমাদেরকে শুনিয়ে দিবেন? কতদিন পর্যন্ত আমরা আপনাদের থেকে সেই আশার বাণী নিয়ে আশায় বাধার মধ্যে কতদিন পর্যন্ত থাকতে চাই? সংক্ষিপ্ত বক্তব্য দিলাম, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ সম্মানিত সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, মধুখালীর এই ঘটনায় আমরা দেখেছি নিরীহভাবে বেঁধে নির্মমভাবে হত্যা করছে। যদি গণ্ডগোল মারামারির মুহূর্তে আমরা বলতে পারতাম গণহত্যা। আসলে আমি আমাদের সম্প্রদায়ের ভাইদের সাথে এখনো আমরা সম্প্রীতি চাই, মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের আশা। বিশ্বের ভিতরে বাংলাদেশ সম্প্রীতিতে একটা সুনাম অর্জন করেছে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে থাকবো। কিন্তু যখন দেখতেছি আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে নির্মমভাবে মারতেছে, তো যারা সচেতন তারা তো অবশ্যই সমবেদনা প্রকাশ করছে, তারা এটার নিন্দা জ্ঞাপন করছে, তাদের বিচার চাইছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমরা কিছুদিন আগে সালতায় দেখেছি যে যারা প্রশাসনের উপর হাত তুলেছিল, তো প্রশাসন কত সফলভাবে তাদেরকে দমন করেছে। এরকম অবস্থা নিয়ে তাদেরকে উপযুক্ত বিচার এবং এর সাথে যারা জড়িত দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় আটকে বেঁধে পরে মারতেছে। কিছু মানুষ আসতেছে, এরা চিহ্নিত পরিচিত, অবশ্যই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, শুধু আইনের আওতায় কোর্টে দিল, এরপরে উকিলের মার পেছে, কয়েক বছর পরে জামিন পেল, আবার হলো। এই আইনের খাড়াগনে এসে আমার আগে যে ভাই এমনি বলেছে যে এরকম ধরতেছে, কোর্টের থেকে জামিন হচ্ছে, বাল্য বিবাহের ব্যাপারে বলেছে আমরা বাধা দিচ্ছি, কোর্টের থেকে বিবাহ হচ্ছে, অভিযোগ আমারও, আমরা কোর্টে দিয়ে দিব, কোর্টে আইনের মান পেছে, চার্জশিট কি দিবে? আমি এমনও ঘটনা জানি যে পুলিশ ধরছে সরাসরি কেসে ধরছে, মানে ডাকাত ধরছে, এরপরে কিভাবে তাকে চার্জশিটে 54 দিয়ে দিছে, সন্দেহভাজন, তার শাস্তি নর্মাল হয়ে গেছে। এখানে যেহেতু জানা, সেই হিসাবে প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, এমন কিছু শাস্তির ব্যবস্থা করবেন যেন শতাব্দীর পরে শতাব্দী মনে থাকে, এরকম ন্যাক্কারজনক ঘটনা যেন হিন্দু মুসলিম কেউ হাতে তুলে না নেয়, আইন যেন কেউ হাতে তুলে না নেয়, সকলে প্রত্যাশা থাকলো। আর একটা আবেদন থাকবে সকলের কাছে, আমরা আমাদের ভাই মারা গেছে, মুসলিম সমাজের সকলের হৃদয় রক্ত করুন, এক পাহাড় সমান সাগর সমান দুঃখ নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সুতরাং আমরা একটু অনুমতি চাইব, আমাদেরকে বড় বড় অনুষ্ঠান করার সময়, প্রতিবাদ সভা করার সময় যেমনি ভাবে আপনারা নিরাপত্তা দেন, আমরা যেন শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ সভা করতে পারি, মনের দুঃখটা জানাইতে পারি। হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, আমরা বাঙালি ভাই ভাই, অপরাধীর কোনো পরিচয় নাই, তার বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি। প্রশাসনের কাছে আমাদের আকুল অনুরোধ, করজোড় অনুরোধ থাকবে, আমাদেরকে একটা সফল প্রতিবাদ সভা করা, আপনাদের সহযোগিতায় সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে আমরা যেন একটা প্রতিবাদ সভা করতে পারি, এই আবেদন রেখে আমার আলোচনা শেষ করতেছি। ধন্যবাদ সকলকে। এখন আমরা সময় পাবো না, সময় খুব সংক্ষিপ্ত। আমি আপনাদের ইমাম মোহাম্মদের সাথে কথা বলেছি, তাদের ভিতর থেকে যে দুইজন কথা বলেন, এখানে হিন্দু সম্প্রদায়ের কথা বলেন, গ্রাম পুলিশ চেয়ারম্যানদের ভিতর থেকে দুইজন বললেন, সর্বস্তরে বলে আমরা কথা বলে শেষ করে দেবো, কারণ এখানে বৈদ্যুতিক সমস্যা, বিদ্যুতের কারণে সমস্যা আছে, এখানে এসি গুলো চলছে না, কারেন্টের সমস্যা হয়ে গেছে। তো এর মধ্যে
আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, কারণ আমাদের একটু অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন পিপিএম স্যার একটু ব্যস্ত আছেন, স্যার অন্য একটা জায়গায় চলে যাবেন। তো স্যার আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বক্তব্য দিয়ে চলে যাবেন। এরপরে আপনাদের সাথে আমরা কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমি পুরোটা সময় থাকতে পারবো না, আমাকে অফিসিয়াল কাজে একটু জরুরি কাজে যেতে হবে, এই জন্য মাঝখানে আমি কথা বলছি। তো আমি পুরোটা সময় থাকতে পারলে আমার কাছে খুবই ভালো লাগবে। সময় খুব অল্প, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি অত্র এলাকায় একজন পুলিশ অফিসার হিসেবে নিয়োজিত আছি, তো আমি আপনাদের সাথে যাতে সমন্বয় করে এই সামাজিক সম্প্রীতির বিষয়টা যাতে আমরা নিশ্চিত করতে পারি এ ব্যাপারে দু একটা কথা বলবো। কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের এই পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশে এখানে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত আছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং ধর্মীয় বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় মসজিদের ইমাম এবং গির্জার পুরোহিতবৃন্দ উপস্থিত আছেন এবং সমাজের সর্বস্তর নাগরিকবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের প্রিয় পুলিশ ভাইয়েরা উপস্থিত আছেন। তো সবার প্রতি আমার সালামের প্রয়োগটা শতভাগ হয়, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে একটা ঘটনার পরে বাংলাদেশের সিরিজ অফ ঘটনার পরের ঘটনা ঘটলে আগের ঘটনার খোঁজটা আপনি এভাবে রাখেন না। আসলে সেই আগের ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তো মধুখালী ঘটনা যদি আমি একটু বিশ্লেষণ করি, আপনি খেয়াল করবেন বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি বিষয়টা জানতে পেরেছেন যে মধুখালীতে একটা কালী মন্দিরে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কিন্তু কেউই জানে না। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ জানে না। তো সেখানে ওই শ্রমিক কিছু ভাইয়েরা ছিল, তাদেরকে প্রথমে কিন্তু তারাও কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ওই আগুন নিবারণে তারাও সহযোগিতা করেছে। তারপরে কিছু দুষ্ট লোক সেখানে উস্কানি দিয়ে জনরোষ যখন তৈরি করেছে, সবাই তাদের উপরে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে তারা দুজন মারা গিয়েছেন এবং দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে এই ঘটনার ফলাফলটা কি হয়েছে? ওই ঘটনার ফলাফলে এখন এরকম কিছু হয়েছে যে যারা ওখানে ভিডিও আছে, যারা ওদেরকে মেরেছে প্রত্যেকের নামে আসামি করে মামলা করা হয়েছে এবং প্রত্যেককে আমরা ধরবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। তারা জয়কার হয়েছে, যারা মেরেছে তারা আজকে আসামি হয়েছে। ওই এলাকায় কেউ নেই, কারো সন্তান, শুধু মহিলারা বাসায় আছে, ছোট বাচ্চারা বাসায় আছে, কোনো পুরুষ বাসায় নেই, তারা সবাই পলাতক। পলাতক হওয়ার যা হোক আমরা তদন্ত করে প্রত্যেকজনকে আমরা নিয়ে আসবো। ওই ঘটনায় অলরেডি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, বাকি অনেকজনকে অ্যারেস্ট করার প্রক্রিয়াধীন আছে, আমাদের টিমগুলো কাজ করছে। আপনি এখন খেয়াল করে দেখেন, যারা মেরেছে তারা আসামি হয়েছে, তারা পলাতক, তাদেরকে বিচার করা হবে, তাদেরকে জেল হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি বিচার বিভাগ নিশ্চিত করবে, পুলিশ তদন্ত করে রিপোর্ট দেবে। আর যারা মারা গিয়েছে তাদেরকে তো ফিরিয়ে আনা যাবে না। তাহলে জয় হয়েছে কার? জয় হয়েছে অশুভ শক্তির, জয় হয়েছে মানুষের হিংসার, জয় হয়েছে দুষ্কৃতিকারীর, ওই দুষ্কৃতি মানুষের। এখানে পরাজয় হয়েছে মানবতা, এখানে পরাজিত হয়েছে মানুষের মনুষ্যত্ব। এখানে ধর্ম বর্ণ কারো জয় পরাজয় হয়নি, খারাপ লোকের এখানে জয় হয়েছে, অশুভ শক্তি জয় হয়েছে। এই অশুভ শক্তি সমাজ থেকে বিনাশ করতেই আজকে আমরা এখানে সম্প্রীতি সমাবেশে আবদ্ধ হয়েছি। এই অশুভ শক্তি যাতে আমাদের মাঝে উত্থান না করতে পারে, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ইনসিডেন্টে যারা ইনসিডেন্টগুলো ঘটিয়ে থাকে, পুলিশ পরবর্তীতে তদন্ত করে প্রত্যেকজনকে বিচারের আওতায় নিয়ে আসে। দিন শেষে কি হয়, যে মানুষটাকে আপনারা মেরেছেন তাকে ফিরিয়ে আনা যায় না, তাকে যে আহত করেছেন সেটা ফিরিয়ে আনা যায় না, বা যারা মেরেছে তারা আসামি হয়ে বাংলাদেশের বিচারে তারা অপরাধী এবং তাদের বিচার হচ্ছে। তাতে দিন শেষে কিন্তু ওই মারামারিতে দুই পক্ষের লস হচ্ছে, শুধু মানে এখানে বিজয় হয়েছে অশুভ শক্তি, আমি সেটা বললাম। তা আজকে আমরা সবাই সমাজের সর্বস্তরের জনগণ, আমরা পুলিশ প্রশাসন, আমরা এখানে সর্বস্তর ধর্মীয় এবং সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সর্বস্তর জনগণ একত্রিত হয়েছি। আমরা কিভাবে আমাদের সমাজ থেকে মাদক, ইফটিজিং এবং বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি ডাকাতি রোধ করে সামাজিক সম্প্রীতির মাধ্যমে আমরা সবচেয়ে ভালোভাবে থাকবো। এই সামাজিক সমস্যাগুলি যাতে আমাদেরকে জেগে না বসতে পারে। আমাদের দিন শেষে সবারই কিন্তু একটাই চাওয়া যে আমরা শান্তিতে থাকতে চাই। সবারই কিন্তু একটাই চাওয়া, আমি শান্তিতে থাকতে চাই, আমি শান্তিতে আমার সন্তানের সমাজে বড় এবং আমি নিরাপদে থাকতে চাই। এই আমাদের শান্তিতে থাকার পথে যে বাধা, যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি আজকে জানালে অ্যাড্রেস করা হয়েছে। তো আমি আপনাদের কাছে বলবো যে আপনারা নিজের মাঝে উগ্রবাদ লালন না করে, কিছু হলেই যে আমি কত